नमस्कार बंधुरा सन्ध्या रेसिपि उइथ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো আলুর পকোড়া। আর আজকে আলুর পকোড়াটা সম্পূর্ণ নিরামিষ বানাবো। তো প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে আলুর পকোড়াটা বানাই। দেখুন বন্ধুরা এখানে আমি 5টা আলু নিয়েছি। আলুগুলো আমি আগে থেকে ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিয়েছি। এই আলুগুলো এবার আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা আমি গ্রেটারের মধ্যে সব আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি এই গ্রেট করা আলুগুলো জল দিয়ে আমি 3-4 বার ধুয়ে নেব। দেখুন বন্ধুরা আলুটা আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এই আলুটা এই জলের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রেখে দেব। ততক্ষণে আমি কিছু গোটা মশলা শুকনো কড়াই ভেজে নেব। দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি গোটা লঙ্কা, গোলমরিচ, এখানে নিয়েছি অল্প একটু ধনে, আর এখানে নিয়েছি গোটা জিরে। এগুলো আমি শুকনো কড়াই ভেজে নেব। দেখুন বন্ধুরা গোটা মশলাটা আমার ভাজা হয়ে গেছে। গোটা মশলাটা এবার আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা গোটা মশলাটা আমি এবার শিলে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর মশলাটা আমি খুব মিহি করে গুঁড়ো করিনি, মশলাটা আমি একটু গোটা গোটা করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন মশলাটা আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখুন বন্ধুরা এবার আমি আলুটা জল থেকে ছেঁকে তুলে নেব। দেখুন আলুটা আমি 10 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আলুগুলো ভিজিয়ে রাখার জন্য দেখুন আলুগুলো বেশ খোঁচা খোঁচা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা আলুটা দেখুন কত সুন্দর, দেখুন খোঁচা খোঁচা হয়ে গেছে। এবার আমি আলুটা বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, আদা কুচি দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, ধনেপাতা কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। বাড়িতে যদি বাচ্চা থাকে বাচ্চার কথা খেয়াল রেখে কাঁচা লঙ্কাটা দেবেন। দেখুন এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনারা চাইলে চালের গুঁড়িও দিতে পারেন। আমি কর্নফ্লাওয়ার 3 চামচ দিয়ে দেব। দেখুন এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি, বেসনটা আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা পকোড়াটা যেহেতু নিরামিষ সেজন্য আমি একটু অল্প করে হিং দিয়ে দেব, এতে পকোড়ার স্বাদটা খুব ভালো হবে। এবার আমি সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। এটা খুব চটকিয়ে মাখানোর দরকার নেই, হালকাভাবে এইভাবে মাখালেই হবে। আর এর মধ্যে আমি জল দেব না, এমনি এটা মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলা, দিয়ে আমি ভালো করে আবার মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা 10 মিনিট ঢেকে রেখে দেব। দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভাজার জন্য কড়ায় সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম করে নেব। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা আমি এইভাবে নিয়ে এবার কড়াই তেলে দিয়ে দেব। দেখুন বন্ধুরা এক পিঠটা হয়ে গেছে। এবার আমি এক পিঠটা উল্টে দেব। আর পকোড়াগুলো যখন ভাজবেন তখন কিন্তু জালটা একবারে হালকা রাখতে হবে। দেখুন বন্ধুরা পকোড়াগুলো আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি পকোড়াগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। বাকি পকোড়াগুলো আমি একইভাবেই ভেজে নেব। দেখুন আওয়াজ দেখুন। দেখুন বন্ধুরা আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত পকোড়া হয়েছে, দেখুন একদম মুচমুচে হয়েছে। দেখুন
আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে পকোড়াগুলো। দেখুন বন্ধুরা, এখানে আমি কটা ক্যারি পাতা আর 4টি কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো আমি তেলে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, ক্যারি পাতা আর কাঁচা লঙ্কাটা আমি তেলে ভেজে নিয়েছি। এবার আমি এই ক্যারি পাতা আর কাঁচা লঙ্কাটা পকোড়ার ওপর দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আলুর পকোড়াটা একবারে রেডি। সত্যি বন্ধুরা, যেমন টেস্ট হয়েছে তেমন মুচমুচে। দেখুন বন্ধুরা, এই আলুর পকোড়াটা বিকেলে চায়ের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। তো আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন, অবশ্যই আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, তার সাথে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশে থাকা বেল আইকন ঘন্টাটা অল করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।